নমস্কার ড্রিম ইলেভেন বন্ধুরা, আমি আবার চলে এসেছি আপনাদের সামনে 2025 আইপিএল এর সেকেন্ড ম্যাচ, যা হবে সানরাইজার্স হায়দ্রাবাদ আর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। তার ড্রিম ইলেভেন স্ট্যাটিস্টিক্স নিয়ে সম্পূর্ণ বাংলায়। চলুন মূল কন্টেন্টে প্রবেশ করা যাক। আমরা প্রথমেই দেখে নেব এখানকার ভেন্যু ডিটেলস। খেলাটা হবে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম হায়দ্রাবাদে। ওয়েদার রিপোর্ট দেখাচ্ছে হেজ হেজ মানে কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকবে, মানে রাতের ডিউটা কিন্তু ফ্যাক্টর হয়ে যেতে পারে। আচ্ছা, পিচ রিপোর্টে কি বলছে দেখে নি। পিচ রিপোর্টে বলছে দ্য সারফেস এট দ্য রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম ইন ওয়ান দ্যাট ইজ প্রেফার্ড বাই দ্য ব্যাটার্স, এ হাই স্কোরিং এনকাউন্টার কুড বি অন দ্য কার্ডস and with some explosive batting attack in both teams an exceptionally high total is also possible। তার মানে কি বলতে চাইছে যে এটা মূলত এমনি তো ধরুন আইপিএল এর যে কোনো ম্যাচে প্রচুর হাই স্কোর দেখতে পাওয়া যায়, যেটা এবারেও দেখা গেছে। এই গতকালের যে ম্যাচটাতেও দেখা গেছে। তো এটাও কিন্তু হাই স্কোরিং গেম হতে পারে, কারণ দুটো টিমেই যথেষ্ট পরিমাণে সুন্দর ব্যাটার্স আছে, এক্সপ্লোসিভ ব্যাটার্স আছে। চলুন নেক্সট স্লাইডে যাওয়া যাক। আমরা প্রথমেই সানরাইজার্স হায়দ্রাবাদের এই কারেন্ট সিজনে টোটাল প্লেয়ার লিস্ট গুলো একবার দেখে নেব। চলুন আমরা প্রথমেই হায়দ্রাবাদের ফুল স্কোয়াডটা দেখে নিই। ব্যাটিং সেকশনে আপনারা দেখতে পাচ্ছেন কে কে আছে। ঈশান কিষান, অথর্ব টাডে, অভিনব মনোহর, অনিকেত বর্মা, সচিন বেবি, হেনরিক ক্লাসেন, ট্রাভিস হেড। অলরাউন্ডার সেকশনে কাদের দেখতে পাবো? হর্ষল প্যাটেল, কমিন্ডো মেন্ডিস, ওয়াইন মাল্ডার, অভিষেক শর্মা, নীতিশ কুমার রেড্ডি। বোলিং সেকশনে প্যাট কামিন্স, মোহাম্মদ শামি, রাহুল চাহার, অ্যাডাম জাম্পা, সিমরজিৎ সিং, জিশান আনসারি, জয়দেব উনাদকাট, ঈশান মালিঙ্গা। চলুন এবার এদের স্ট্যাটস গুলো দেখে নেওয়া যাক। আচ্ছা, প্রথমে আমরা দেখে নিই ঈশান কিষানের রেকর্ড। ঈশান কিষানকে দেখুন, ফার্স্ট ক্লাস ক্রিকেটে 8 আর 7, 23, 48, 39, 8, 24, 36, 134, 27, 8। তাহলে ঈশান কিষানের মোটামুটি ফার্স্ট ক্লাস টি-20 হিসেবে মোটামুটি এখন তো 20 পয়েন্ট দিলেই 40 পয়েন্ট ড্রিম ইলেভেনে পাওয়া যাচ্ছে। তো সেই হিসেবে ঈশান কিষান কিন্তু আমাদের পিক হতে পারে। আমরা পরে দেখে নিচ্ছি। অথর্ব টেড, অথর্ব টেডের দেখুন 66, 34 দুটো ভালো হয়ে আছে, দুটো একটা 49। আমরা যদি 4টে টি-20, আমার এখানে 5টা টি-20 রেকর্ড আছে, আমাদের 4টে টি-20 রেকর্ড। তো 4টে টি-20 রেকর্ডে দেখুন আমাদের কিন্তু 3টে ভালো স্কোর আছে, একটা খারাপ স্কোর। তো সেই হিসেবে কিন্তু এটাও আমাদের পিক হতে পারে। অভিনব মনোহর লিস্টে রেকর্ড, এখানে সবই লিস্টে রেকর্ড দেখুন। 34, 79, 2, 21, 44, 1, 66, 20, 22, মোটামুটি মোটামুটি রেকর্ড। অনিকেত বর্মার খুব একটা রেকর্ড নেই, ক্যান্সেল। সচিন বেবি, সচিন বেবি কিন্তু দেখুন 48, টি-20 ফরম্যাট গুলো খেয়াল রাখবেন। 48, 40, 6, ফার্স্ট ক্লাসে 52, মোটামুটি ওভারঅল দেখুন ভালোই রেকর্ড আছে। তো গুড প্লেয়ার। ইন্টারন্যাশনাল প্লেয়ার দেখুন, হেনরিক ক্লাসেন টি-20তে 76, 13, 66, 5, ব্যাটে করতে হয়নি 8। মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো স্কোরই আছে। হেনরিক ক্লাসেন কিন্তু কনফার্ম পিক আমাদের। ট্রাভিস হেড, ট্রাভিস হেডকে নিয়ে বলার কিছুই জায়গা নেই। ট্রাভিস হেড জানেন আইপিএল মানে ট্রাভিস হেড জ্বলে উঠবে, তো আমাদের মোস্ট পিক হতেই পারে। হর্ষল প্যাটেল, হর্ষল প্যাটেলের যেখানে টি-20 রেকর্ড গুলো দেখতে পাওয়া যাচ্ছে, টি-20 দেখুন একটা, দুটো, একটা, একটা, 5টা, একটা, তো বেশিরভাগই একটা, দুটো। তো সেক্ষেত্রে আমরা হর্ষল প্যাটেলকে আপাতত বাদের খাতায় রাখলাম। কামিন্ডো মেন্ডিস, কামিন্ডো মেন্ডিসের দেখুন 4, 5, দুটো আছে ওডিআই ভালো রেকর্ড। 7-0, ওডিআইতে আমার মনে হয় না খুব বেশি এফেক্টিভ হবে, তো আমি এটাকেও বাদের খাতায় রাখলাম। ওয়াইন মাল্ডার টি-20 দেখুন 32, 6, 24 আর একটা মাত্র উইকেট পেয়েছে। অভিষেক শর্মা দেখুন টি-20 ইন্টারন্যাশনাল লেভেলের টি-20 খেলায় রেকর্ড দেখুন 135, 29, 24, 12, 79, একটায় দুটো উইকেট, একটা উইকেট আছে।
আর ডোমেস্টিকে দেখুন 19, 51, 93, 170, 66। তার মানে বুঝতেই পারছেন লিস্টেতে যখন কি বিপুল পরিমাণ রেকর্ড। আর 2020-তে দেখুন কনসিস্টেন্ট পারফরম্যান্স আমাদের জন্য, কিন্তু ক্যাপ্টেনের জন্য কিন্তু অভিষেক শর্মা গুড চয়েস। নীতিশ কুমার রেড্ডি ফার্স্ট ক্লাস টেস্ট রেকর্ড, তো 50-50 বলা যেতে পারে, খুব একটা ভালোও নয় খারাপও নয়, পজিশন বুঝে নেওয়া যেতে পারে। প্যাট কামিন্সেরও তাই দেখুন 2020-তে দুটো 2020 ম্যাচ আছে, একটাই দুটো, একটাই কিন্তু জিরো। আর টেস্টে পেয়েছে প্যাট কামিন্সও 50-50 চান্স। মোহাম্মদ শামিও 0, 0, 3, 3, 1, 1, 5, 0, এগুলো সব ওডিআই রেকর্ড। 2020-তে একটা থেকে দুটো উইকেট আমি আশা করতে পারি। রাহুল চাহার টি20-তে দেখুন 0, 1, 0, 2, 0, 1, তাহলে আমাকে 25 থেকে 30 পয়েন্ট দিতে পারে, সেই জন্য আমি বাদের খাতায় রাখলাম। জাম্পা 3, 2, 1, 3, তো জাম্পাকে নেওয়া যেতে পারে, মোটামুটি আপনাকে একটা থেকে দুটো উইকেট দিয়ে দেবে। সিমরজিৎ সিং টি20-তে কিন্তু ওভারঅল ভালো রেকর্ড, কিন্তু মাথায় রাখতে হবে এগুলো হচ্ছে ডোমেস্টিক খেলা, তো আইপিএল এর মতো উঁচু লেভেলের মঞ্চে কতটা সুযোগ পাবে বা পেলেও কতটা কি করতে পারবে এই ব্যাটিং পিচে, সেই হিসেবে আমি বাদের খাতায় রাখলাম। জিসান আনসারিও গড়ে দেখুন একটা থেকে দুটো উইকেট, মানে আপনার ওই ধরে নিতে হবে 25 থেকে 50, বাদই দিলাম। জয়দেব উনাদকরের ফর্ম তো খুবই বাজে এখন, খুবই কোনো নজর করা পারফরমেন্স নেই জয়দেব উনাদকরও, বাদ। ঈশান মালিঙ্গা দেখতেই পাচ্ছেন একটা দুটো মোস্ট অফ দ্য বোলার বেশিরভাগই 25 থেকে 50 দেবে, তাও কনফার্ম না, সেই জন্য একদম কনফার্ম দুটো বা তিনটে উইকেট না পেলে আমরা তাকে নেবো না, সেই জন্য ঈশান মালিঙ্গাকেও বাদ দিলাম। তাহলে আমরা যদি পুরো রেকর্ডটা দেখি, পুরো স্ট্যাটসটা দেখি, তাহলে এখান থেকে আমরা কি কি পিক করতে পারছি। সানরাইজার্স হায়দ্রাবাদ টিম থেকে কিষানকে আমরা পিক করতে পারছি, টার্ডেকে আমরা নিতে পারি, অভিনব মনোহরকেও আমরা নিতে পারি, সচিন বেবিকে নেওয়া যেতে পারে, হেনরিক ক্লাসেনকে নেওয়া নিতে পারে, ট্রাভিস হেড তো নিতে হবেই, অভিষেক শর্মা ক্যাপ্টেন চয়েস, নীতিশ কুমার রেড্ডি, প্যাট কামিন্স, এটা পুরো টিম করার সময় দেখে যদি মনে হয় সেই হিসেবে নেওয়া যেতে পারে। বোলাররা সবই একটা থেকে দুটো উইকেট। কনফার্ম পিক বোলারদের দেখুন, কনফার্ম পিক কোনো বোলার কনফার্ম বলা যাবে না, আমরা পজিশন বুঝে অন্য টিমের প্লেয়ারদের দেখে তারপর আমরা নিতে পারি, ম্যাচ আপ দেখে তারপর আমরা নেওয়ার পরে চিন্তা করবো। কনফার্ম পিক ব্যাটসম্যানদের হিসেবে আমি বলে দিলাম। চলুন এবার আমরা দেখে নিই রাজস্থান রয়্যালস এর প্লেয়ার লিস্ট। আমরা এখানে রাজস্থান রয়্যালস এর প্লেয়ারদের দেখতে পাচ্ছি। সঞ্জু স্যামসন, শুভম দুবে ব্যাটারদের মধ্যে আছে, বৈভব সূর্যবংশী, কুনাল রাথোর, সিমরন হেটমায়ার, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ। অলরাউন্ডার সেকশনে আছে নীতিশ রানা, জিতভীর সিং। বোলার সেকশনে আছে জোফরা আখতার, মহেশ তিক্সানা, হাসারাঙ্গা, আকাশ মদওয়াল, কুমার কার্তিকেয় সিং, তুষার দেশপান্ডে, ফজল ফারুকি, এম ফাঁকা, অশোক শর্মা, সন্দীপ শর্মা। চলুন এবার এদের স্ট্যাটস গুলো দেখে নেওয়া যাক। প্রথমে আমরা দেখে নেবো সঞ্জু স্যামসনের রেকর্ড। দেখুন পুরোটাই টি20 রেকর্ড। কারেন্ট পারফরমেন্স দেখুন 16, 1, 3, 5, 26, 7, 31, 19, 75। এর মধ্যে কিন্তু দেখুন ডোমেস্টিক কিন্তু আমাদের ডোমেস্টিকে দেখুন, ডোমেস্টিকেও কিন্তু রেকর্ড খুব একটা ভালো নয়। তো সঞ্জু স্যামসন প্লেয়ার হিসেবে আমাদের পিক হতে পারে, কিন্তু ক্যাপ্টেন বর্তমান পারফরমেন্স অনুযায়ী ক্যাপ্টেন কিন্তু কখনোই নয়, জিএল এ কিন্তু বাদও দেওয়া যেতে পারে, এটা কিন্তু মাথায় রাখবেন। শুভম দুবে লিস্টে রেকর্ড এমন কিছু ভালো রেকর্ড নেই, আমি বাদ রাখলাম। বৈভব সূর্যবংশী 18, 26, 71, 13, 0, 4, 9, 67, 76, 23।
খুব একটা ভালো না। আন্ডার 19 যেগুলো রেকর্ড, ডিসেম্বর মাসের রেকর্ড 24-এ, এখন বর্তমান কারেন্ট যে রেকর্ড জানুয়ারি মাসে দেখুন 18-26, তো সেই হিসেবে আমি বাদ রাখলাম। কুনাল সিং রাঠোর ফার্স্ট ক্লাস রেকর্ড যথেষ্ট ভালো, কিন্তু ভালো ফার্স্ট ক্লাসে টি-20 খুব একটা এক্সপিরিয়েন্স নেই, বাদ রাখলাম। সিমরান হেডমায়ার দেখুন পুরোটাই কিন্তু টি-20 রেকর্ড দেখতে পাচ্ছি আমরা। 63, 20 নট আউট, 15, 5, 12, 7, 17, 20, 41। তার মানে যদি ড্রিম 11 দেখতে হয়, একটা ড্রিম 11 পয়েন্ট দিয়েছে, এইটা ড্রিম 11 পয়েন্ট দিয়েছে, তাহলে 10টা ম্যাচে দুটো দিয়েছে। তো সিমরান হেডমায়ারকেও আমরা বাদ দিতে পারি। এসএসসি জয়সওয়াল, যদিও এখানে সবটাই টেস্ট ফার্স্ট ক্লাস এই রেকর্ড দেখা যাচ্ছে, কিন্তু আপনারা জানেন টি-20-তে কিন্তু যশস্বী জয়সওয়ালের বিকল্প কিন্তু নেই। তো আমাদের কিন্তু বেস্ট পিক হতে পারে, ক্যাপ্টেনও করা যেতে পারে। ধ্রুব জুরেল টি-20-তে রেকর্ড দেখুন 66, 71। ইন্ডিয়া ইংল্যান্ডের ম্যাচে যা 2-4 পেয়েছে, কিন্তু আমাদের টোয়েন্টি তে ভালোই মোটামুটি ডোমেস্টিক ম্যাচে মোটামুটি ভালো পারফরমেন্স দিয়েছে। এছাড়াও ফার্স্ট ক্লাসেও দেখুন মোটামুটি 68, 68, 93 ঠিকঠাক রেকর্ড। তো ধ্রুবকে নেওয়া যেতে পারে, যেহেতু ড্রিম 11-এর বর্তমান পয়েন্ট সিস্টেম ব্যাটিং ফ্রেন্ডলি। নীতিশ রানা দেখুন পুরোটাই টি-20 রেকর্ড, কিন্তু কোনোটাই একদম নেওয়ার মতো নয়। নীতিশ রানা বর্তমান পারফরমেন্স কিন্তু খুবই খারাপ। যুধবীর সিং টি-20-তে দেখুন একটা ওভারে একটা থেকে দুটো উইকেট, রানও তেমন কিছু না, এটাও বাদ। জোফরা আর্চার টি-20, টি-20-তে দেখুন একটা দুটো তো আপনাকে 25 থেকে 50 পয়েন্ট দিতে পারে, এটা পজিশন বুঝে আমরা নেবো। মহেশ থিকসানা দেখুন টি-20 দুটো, 0, 0, 0, 0, 1, সেই একই ব্যাপার, একটা উইকেট হয়তো আমাদের 25, থিকসানাকে আমি বাদের খাতায় রাখলাম। হাসারাঙ্গা টি-20-তে দেখুন হাসারাঙ্গা 1, 0, 3, 1, 3, 0, 2। তো সুতরাং আপনি যদি নেন, আপনাকে 25 থেকে 50 পয়েন্ট কনফার্ম দেবে। ব্যাটিংও টুকটাক করে দিতে পারে, তো সেক্ষেত্রে হাসারাঙ্গা কিন্তু আমরা নিতে পারি। আকাশ মাধওয়াল খুব একটা দেখুন টি-20-তে খুব একটা নেই, আমরা ডোমেস্টিকে দুটো, তিনটে, 0, 0, 3, 2, 0, 1, কিন্তু যেহেতু বোলার সেই হিসেবে আমি বাদের খাতায় রাখলাম। কুমার কার্তিকেও তাই, টি-20-তে গড়ে একটা দুটো উইকেট পেয়ে পাচ্ছে, আমি বাদের খাতায় রাখলাম, যেহেতু ডোমেস্টিক রেকর্ড এগুলো সব। তুষার দেশপান্ডে ইন্টারন্যাশনাল প্লেয়ার হয়েও দেখুন লাস্ট লাস্ট রেকর্ড হচ্ছে জুলাই মাসের 24, তারপর থেকে কোনো ম্যাচ কিন্তু খেলেনি। আর সেক্ষেত্রে যেহেতু এটা ব্যাটিং ফ্রেন্ডলি বারবার বলছি, তো সেই হিসেবে বাদের খাতায় রাখলাম। নিজের ফারুক টি-20 দেখুন একটা একটা দুটো তিনটে, মোটামুটি আপনাকে একই ব্যাপার, সেই 25 থেকে 50। তো কনফার্ম পিক নয়, নিলে নেওয়া যেতে পারে পজিশন বুঝে। ইমফাকা ভালো বোলার, কিন্তু বর্তমান পারফরমেন্স কিন্তু খুবই খারাপ, সেই বিবেচনায় ইমফাকা বাদ। সন্দীপ শর্মাও দেখুন খুবই খারাপ, একটা উইকেট পাচ্ছে না। নভেম্বরের দিকে কিছু ম্যাচে উইকেট পেয়েছিল, কিন্তু রিসেন্ট পারফরমেন্স দেখুন খুবই খারাপ। সন্দীপ শর্মাকেও আমি বাদ দিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমরা কাকে কাকে পাচ্ছি? সঞ্জু স্যামসনকে আমরা নিতে পারি, নেবো, কিন্তু ক্যাপ্টেন করব না। শুভম দুবে বাদ, সূর্যবংশী বাদ, কুণাল সিং রাঠোর বাদ, সিমরান হেডমায়ার বাদ, জয়সওয়াল, ধ্রুব জুরেল, নীতিশ রানা বাদ, জোফরা আর্চারকে নেওয়া যেতে পারে, মহেশ থিকসানা বাদ, হাসারাঙ্গা, সুযোগ ফারুকিকে দেখা যেতে পারে। আমরা যখন টিম করবো তখন টিমের কম্বিনেশন দেখে এইগুলো আমরা সিদ্ধান্ত নেবো। টিম ফাঁকা বাদ, সন্দীপ শর্মা বাদ। চলুন এবার আমরা চলে যাই ম্যাচ আপের দিকে।
আচ্ছা, আমরা চলে এসেছি প্রথম ম্যাচ আপে। আমরা এখানে প্রথমে সানরাইজার্স হায়দ্রাবাদের প্লেয়ারদের ম্যাচ আপ দেখে নিই। দেখুন, অভিষেক শর্মা জোফরা আর্চারের সঙ্গে 5টা ইনিংসে 33 বলে 61 রান। তো জোফরা আর্চার একবারও একটা আউট করতে পারেনি। মহেশ তিক্সানা 3টে ইনিংসে 100, আর্কারের 184 স্ট্রাইক রেট। আর্কারের বিরুদ্ধে আপনার তিক্সানার বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি 173 স্ট্রাইক রেট। সন্দীপ শর্মার বিরুদ্ধে 250 স্ট্রাইক রেট। আর 3টে মেন বোলারই কিন্তু একবারও আউট করতে পারেনি। তো অভিষেক শর্মা প্রথমেই বললাম ক্যাপ্টেনশিপের জন্য কিন্তু ম্যাচ আপেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু গুড প্লেয়ার। অথর্ব টেডে দেখুন, একটা একটা ম্যাচ খেলেছে, একটা একটা যে ম্যাচ খেলে একটা ম্যাচ খেলেছে, অথর্ব অথর্ব টেডে একটা ম্যাচ খেলেছে, সেরকম খুব একটা ম্যাচ আপ নেই। হর্ষল হর্ষল প্যাটেল ছেড়ে দিন, অলরাউন্ডার হিসেবে হান্ড্রিক ক্লাসেন দেখুন, হান্ড্রিক ক্লাসেন হাসারাঙ্গারে 5টা ম্যাচে কিন্তু 126 স্ট্রাইক রেট, একবার আউট নয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি মহেশ তিক্সানা দেখুন 6 ইনিংসে 120 মোটের স্ট্রাইক রেট আর 2বার আউট করেছে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এইটা একটা ভালো ম্যাচ আপ পাওয়া গেছে হ্যান্ড্রিক ক্লাসেনের সঙ্গে তিক্সানা। আচ্ছা, হ্যান্ড্রিক ক্লাসেনের সঙ্গে জোফরা আর্কারের দেখুন 124 স্ট্রাইক রেট, 3টে ম্যাচে একবার। সন্দীপ শর্মা 2বারের মধ্যে একবার, 150 স্ট্রাইক রেট। আচ্ছা, এবার ঈশান কিষান দেখে নিই। ঈশান কিষান সঙ্গে দেখুন 8টা, ঈশান কিষানের কিন্তু সন্দীপ শর্মার সঙ্গে ভালো ম্যাচ আপ আছে। 8টা ম্যাচে কিন্তু 50% আউট করেছে। আর স্ট্রাইক রেট মোটে 115.5। জোরফারকার 6টা ম্যাচে একবারও আউট করতে পারেনি, কিন্তু স্ট্রাইক রেট দেখুন 75। হাসারাঙ্গা তিনটে তিনটে ইনিংসে 2বার আউট করেছে। তাহলে ঈশান কিষানের সঙ্গে হাসারাঙ্গার ম্যাচ আপ কিন্তু আমরা ভালো ম্যাচ আপ পাচ্ছি। 3 ইনিংসে 2বার কিন্তু আমাকে আউট করেছে ঈশান কিষানকে। আচ্ছা, এবার মহেশ তিক্সানা 2টো ম্যাচে 75 স্ট্রাইক রেট, আউট করেনি। সুজল ফারুকি 2টো ম্যাচে 20 স্ট্রাইক রেট, আউট করেনি। ট্রাভিসের যদি দেখি, ট্রাভিসের দেখুন আর 13 ইনিংসে 4বার আউট হয়েছে। স্ট্রাইক রেট কিন্তু খুবই কম, 84.48। ট্রাভিসের সন্দীপ শর্মা সন্দীপ শর্মা 3 ইনিংসে 2বার আউট করেছে সন্দীপ শর্মা। ট্রাভিসের সঙ্গে সুজল ফারুকি দেখুন একবারও আউট হয়নি, একটা ইনিংস। আপনার হাসারাঙ্গার সঙ্গে ট্রাভিসের একটাই ইনিংস আউট নয়। আর ওয়াইল্ড মান্ডার ছেড়ে দিন, ওয়াইল্ড মান্ডার সঙ্গে ছেড়ে দিন। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি, আমরা কি কি ম্যাচ আপ ভালো পেলাম? একটা ম্যাচ আপ পেলাম হচ্ছে হেনরিক ক্লাসেনের সঙ্গে তিক্সানা, গুড ম্যাচ আপ। আর কি পাচ্ছি? আর এখান থেকে ম্যাচ আপ থেকে দেখতে পাচ্ছি যে ঈশান কিষানের সঙ্গে হাসারাঙ্গা, তাহলে ঈশান কিষানের সঙ্গে হাসারাঙ্গাকে পেলাম। আর আমরা কাকে পেলাম? আমরা পেলাম হচ্ছে মহেশ তিক্সানা হেনরিক ক্লাসেনের সঙ্গে। এই দুটো ম্যাচ আপ। আর ম্যাচ আপ থেকে আমরা কি পাচ্ছি? আর ম্যাচ আপ থেকে আমরা পাচ্ছি অভিষেক শর্মার কিন্তু সেইভাবে কোনো ম্যাচ আপ নেই, কিন্তু অভিষেক শর্মা প্রত্যেকের বিরুদ্ধেই খুব ভালো খেলেছে। আপনারা একবার দেখে নিন, আমি এগুলো মুছে দিচ্ছি, আপনারা একবার দেখে নিন। আচ্ছা, এবার আমরা চলে যাই রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস দেখুন, ধ্রুব জুরেল, প্যাট কামিন্স 4 ইনিংসে 2বার আউট। ধ্রুব জুরেল, অভিষেক শর্মা বাদ দিয়ে নীতিশ রানা দেখুন 6টা বারের মধ্যে রাহুল চাহার নীতিশ রানাকে 4বার আউট করেছে। আর ম্যাচ আপের মধ্যে কি পাচ্ছি? নীতিশ রানা, হর্ষল প্যাটেল 4 ইনিংসে 3বার আউট করেছে। আর সেরকম কোনো ম্যাচ আপ, হ্যাঁ, রিয়ান পরাগ দেখুন 4 ইনিংসে 4বারই কিন্তু হর্ষল প্যাটেল আউট করেছে। রিয়ান পরাগ আর প্যাট কামিন্স রিয়ান পরাগকে 3 ইনিংসের মধ্যে 2বার আউট করেছে। সঞ্জু স্যামসনের সেরকম কোনো। আচ্ছা, আর কি? সিমরান হেটমায়ার, মোহাম্মদ শামি 15বার, 8বার। আর সেরকম কোনো ম্যাচ আপ নেই। তাহলে এই যে কারেন্ট ম্যাচ আপ, এই কারেন্ট ম্যাচ আপ থেকে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা প্রথমে ওদিকে ম্যাচ আপে দেখেছিলাম হর্ষল প্যাটেলকে না নিয়েই যায়, কিন্তু এখানে দেখুন আমরা কি দেখতে পাচ্ছি? নীতিশ রানা, হর্ষল প্যাটেলের সঙ্গে নীতিশ রানা, আর এদিকে ধরুন নীতিশ রানা, তারপর রিয়ান পরাগ, এদের ম্যাচ আপ কিন্তু খুব ভালো। আর এদিকে তাহলে আমরা ম্যাচ আপ দেখতে পেলে কি দেখছি? ধ্রুব জুরেলের সঙ্গে
আপনার প্যাট কামিন্সের ম্যাচ আপ ঠিক ভালো আছে, নীতিশ রানার সঙ্গে আপনার রাহুল চাহারেরও ম্যাচ আপ ভালো, হর্ষল প্যাটেলেরও ম্যাচ আপ ভালো, আর এদিকে রিয়ান পরাগের সঙ্গে হর্ষল প্যাটেলের ম্যাচ আপ ভালো, প্যাট কামিন্সের ম্যাচ আপ ভালো। তাহলে আমরা কিন্তু ম্যাচ আপ থেকে আমরা হায়দ্রাবাদের কিন্তু প্যাট কামিন্স, রাহুল চাহার, হর্ষল প্যাটেল, রাহুল চাহার, হর্ষল প্যাটেল এই তিনটে বোলার কিন্তু আমি ম্যাচ আপ থেকে কনফার্ম করতে পারছি। এই জন্যই ম্যাচ আপ দেখাটা খুব জরুরি। আর ম্যাচ আপ থেকে আমরা ওইদিকে কি দেখতে পাচ্ছি, নীতিশ রানাকে, ওখানেও যেমন হয়েছিল এখানেও নীতিশ রানার দুর্বলতা আছে, সুতরাং বাদ, ধ্রুব জুরেলকে নেওয়া যেতে পারে। আর মোটামুটি সেরকম কিছু এখান থেকে বোঝার নেই। চলুন এবার ড্রিম ইলেভেনে টিমগুলো দেখে নেওয়া যায়। যদি পারফরমেন্সের বেসিসে বিচার করেন তাহলে দেখুন হায়দ্রাবাদের কিন্তু সমস্ত পারফরমেন্স, যে সমস্ত ব্যাটসম্যান আছে প্রত্যেকে ফর্মে আছে, তাহলে সবাই ভালো খেলতে পারে, সেই জন্যই এরমভাবে নেওয়া। কিন্তু যদি আপনি বিচার করেন, যদি অভিষেক শর্মা, ট্রাভিস ভালো খেলে, তাহলে লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের রান করার চান্স খুবই কম। তাহলে এই টিমটাকে অ্যাকচুয়ালি কী করা উচিত, এই টিমটাকে আমি এডিট করে দেখুন কী করেছি। এই টিমটাকে এডিট করে লোয়ার ব্যাটসম্যানদের বাদ দিয়েছি লোয়ার অর্ডারে, তার জায়গায় লোয়ার অর্ডারের জায়গায় কাকে নেওয়া হয়েছে, প্যাট কামিন্স আর হর্ষল প্যাটেলকে নেওয়া হয়েছে। তার কারণ কি, হর্ষল প্যাটেলের সঙ্গে কিন্তু রিয়ান পরাগ বা আপনার সঞ্জু স্যামসন বা উপরের অর্ডারে কিন্তু হর্ষল প্যাটেলের সঙ্গে অনেকের ম্যাচ আপ আছে, সেই জন্য হর্ষল প্যাটেলকে এখানে নিয়ে নেওয়া হয়েছে। আর প্যাট কামিন্সকে নিয়ে নেওয়া হয়েছে লোয়ার স্লগে বলে আসবে, স্লগ ওভারে বলে আসবে, প্লাস প্যাট কামিন্সের সঙ্গেও বেশ কিছু ব্যাটসম্যানের ম্যাচ আপ রয়েছে। সেই জন্য এই টিমটায় লোয়ার ব্যাটসম্যানদের বাদ দিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদের প্যাট কামিন্স আর হর্ষল প্যাটেলকে নেওয়া হয়েছে। চলুন এবার থার্ড টিমের দিকে যাই। থার্ড টিমে যদি যাই দেখবেন এখানে ট্রাভিস হেড বাদ গেছে। ট্রাভিস হেড কেন বাদ গেছে, দেখুন ট্রাভিস হেডের সঙ্গে সন্দীপ শর্মার কিন্তু একটা ভালো ম্যাচ আপ আছে। বাই চান্স যদি ট্রাভিস হেড আউট হয়ে যায়, সেক্ষেত্রে সন্দীপ শর্মার কাছ থেকে আউট হয়ে যাওয়ার চান্স আছে, সেই জন্য ট্রাভিস হেড বাদ গেছে, সন্দীপ শর্মা ঢুকেছে, দেখে নিয়েছে। আচ্ছা, এরপরের টিমে যাই, টিম নাম্বার 4-এ যদি যাই, টিম নাম্বার 4-এ দেখুন এখানেও আপনার কী হয়েছে, এখানে ধ্রুব জুরেল বাদ দিয়ে স্যামসন ঢুকেছে। তার কারণ কি, তার কারণ প্যাট কামিন্সের সঙ্গে কিন্তু ধ্রুব জুরেলের আবার ম্যাচ আপ আছে, সেই জন্য যেহেতু প্যাট কামিন্সকে নিয়েছি, আমরা স্যামসনকে এখানে একটা চান্স নিয়েছি। স্যামসনের ফর্ম খারাপ, কিন্তু সেইভাবে ম্যাচ আপ কোনো নেই, সেই হিসেবে আমরা স্যামসনকে নিয়েছি। আচ্ছা, এবার যদি আমরা ফিফথ টিমের দিকে যাই, ফিফথ টিমে দেখুন আমি ধরে নিলাম কোনো কারণে ওপরের অর্ডার ফেল হলো, ঈশান কিষান আউট হয়ে গেল, ঈশান কিষানের ফর্ম আউট হয়ে গেল, ট্রাভিস হেড আউট হয়ে গেল, অভিষেক শর্মা বেশ কিছুদিন পর আউট হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে কিন্তু এর লোয়ার মিডিল অর্ডার সানরাইজার্স হায়দ্রাবাদের খুব ভালো। তাই আমরা সচিন বেবি ট্রেডকে নিয়ে নিতে পারি, বা এদের দুজনের মধ্যে যে খেলবে না, যদি অভিষেক মনোহর খেলে অভিষেক মনোহরকেও নেওয়া যেতে পারে, যাকে ওপরের ব্যাটিং অর্ডারে দেখাবে তাকে নেওয়া যেতে পারে। জয়সওয়ালকে এই জন্য ক্যাপ্টেন করেছি, আর যেহেতু লোয়ার মিডিল অর্ডারে ক্লাসেন এসে শেষের দিকে খেলবে, সেই জন্য ক্লাসেনকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে। আর হর্ষল প্যাটেল, প্যাট কামিন্স ওই একই কনসেপ্টে নেওয়া হয়েছে, এদের ম্যাচ আপের জন্য নেওয়া হয়েছে। রিয়ান পরাগকে কিন্তু প্রতিটা টিমেই এই জন্য বাদ দেওয়া হয়েছে। এই টিমটা দেখুন, এই টিমটায় আমি ধরে নিলাম অভিষেক শর্মাও আউট হয়ে যাবে, সেই জন্য আমরা কী করলাম, সচিন বেবির ট্রেডে অভিষেক শর্মাকে বাদ দিয়ে আমরা কী করলাম, হাসারাঙ্গ অভিষেক শর্মাকে আমরা বাদ দিয়ে দিলাম। টিম নাম্বার 7টা দেখুন, টিম নাম্বার 7-এ দেখুন হর্ষল প্যাটেল নেই। হর্ষল প্যাটেল টিম নাম্বার 7টা কেন নেই, তার কারণ হচ্ছে দেখুন হর্ষল প্যাটেলের সঙ্গে রিয়ান পরাগের খুব ভালো ম্যাচ আপ আছে। রিয়ান পরাগ, সঞ্জু স্যামসন, জয়সওয়াল যদি খেলে তাহলে হর্ষল প্যাটেল উইকেট পাবে না, বা পেলেও একটা পাবে, সেই জন্য রিয়ান পরাগকে নিয়ে হর্ষল প্যাটেলকে কিন্তু এক্ষেত্রে বাদ দেওয়া হয়েছে। জাম্পাকে আমি কেন অটোমেটিক চয়েস রেখেছি, কারণ ইন্ডিয়ান জাম্পাকে স্পিনিং ট্র্যাকে মারতে গিয়ে জাম্পা হয়তো ভালো বল না করলেও কিন্তু মারতে গিয়ে অনেক সময় জাম্পা একটা দুটো উইকেট পেয়ে যায়। টিম নাম্বার 8-এ দেখুন আমি ধরে নিলাম ওপর অর্ডার ফেল করলো, তাহলে সেক্ষেত্রে মিডিল অর্ডার খেলে দেবে সচিন বেবি, টেড বা মনোহর, যারা চান্স পাবে ব্যাটিং অর্ডারে তারাই খেলবে। ক্লাসেন সেক্ষেত্রে রান করার চান্স আছে। নীতিশ রেড্ডি অটোমেটিক চয়েস রাখা হয়েছে, কারণ লোয়ার মিডিল অর্ডারে ওটা কয়েক রান প্লাস কিন্তু কিছু ওভার বল করে দেবে যদি হয়ে যায়।
ধ্রুব জুরেল, স্যামসন, জয়সওয়াল সবাই আছে। তার মানে সেক্ষেত্রে প্যাট কামিন্স, হর্ষল পটেল উইকেট পাবে না। এরা যদি উইকেট না পায় তাহলে আমাদের এই যদি আপনার রাজস্থানের দিকে দেখেন, আপনার হেডের সঙ্গে ম্যাচআপ আছে সন্দীপ শর্মা, আরকারের অল্প কিছু ম্যাচআপ হলেও আছে, তা সেক্ষেত্রে সন্দীপ শর্মা আরকার উইকেট পাবে, সেই জন্য এদেরকে নেওয়া হয়েছে। একটা জিনিসই আমার মনে হয়েছে পরিবর্তন করা উচিত। দেখুন টিম 5-এ কী আছে, টিম 5-এর টিমটা দেখে নিন একবার। জয়সওয়াল ক্যাপ্টেন, কাসান ভাইস ক্যাপ্টেন, স্যামসন, বেবি, হর্ষল পটেল, প্যাট কামিন্স এরা সবাই আছে, হাসারাঙ্গা আছে, নীতিশ রেড্ডি আছে। তাহলে এক্ষেত্রে যেহেতু আমার ট্রাভিস হেড বাদ গেছে, ঠিক আছে, তাহলে সেকেন্ড টিমটা 6 নম্বর টিমটাও দেখুন, 6 নম্বর টিমটাও প্রায় সেম আছে, এক্সট্রা কি জাম্পা অ্যাড হয়েছে। এক্ষেত্রে জাম্পাকে অ্যাড না করে আমি কী করলাম, এক্ষেত্রে এখানে আমি আর্চারকে নিয়ে নিলাম, কারণ আর্চারের সঙ্গেও ম্যাচ আপ রয়েছে। তাহলে এই হলো আমার 8টা টিম। আরও পরিস্থিতি অনুযায়ী টিম করা যেতে পারে, আমি জিএলএফের জন্য বলছি 8টা টিম। তার মধ্যে একটা শর্মা ক্যাপ্টেন, হেড ভাইস ক্যাপ্টেন, শর্মা ক্যাপ্টেন, হেড ভাইস ক্যাপ্টেন কম্বিনেশন পারমিটেশনে আছে। শর্মা ক্যাপ্টেন, জয়সওয়াল ভাইস ক্যাপ্টেন, শর্মা ক্যাপ্টেন, জয়সওয়াল ভাইস ক্যাপ্টেন, জয়সওয়াল ক্যাপ্টেন, ক্লাসেন 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 ভাইস ক্যাপ্টেন।